السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على كل نعمة الإسلام، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما للظالمين من حميم ولا شفيع يطاع. قال النبي صلى الله عليه وسلم عن ابن عباس أن النبي صلى الله عليه وسلم قال: ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহিল হিজাব। রাওয়াহুল বুখারী। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সপ্তাহে ইসলাহুল বায়ানে আসার এবং বসার কিছু কথা শ্রবণ করে তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হতে থাকুক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার বক্তব্যের বিষয় জুলুম সম্পর্কে। এই বিষয়টির উপর আমি আপনার সামনে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি জুলুম কি ইসলামের মধ্যে জঘন্য অপরাধ, যা সবাই ঘৃণা করে। এর কারণে মানুষ দুনিয়াতে হয় লাঞ্ছিত, অপমানিত এবং পরকালে ভোগ করতে হয় কঠিন শাস্তি। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনের 58 আয়াতে সুবহানাহু ওয়া তাআলা বলছেন: মালিয যালিমিনা মিন হামিম ওয়ালা শাফিউ ইউতা। জালেমদের জন্য কোনো দর্দি বন্ধু থাকবে না এবং তাদের কোনো সুপারিশকারী থাকবে না যার কথা মান্য করা হবে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ এর 71 নম্বর আয়াতে সুবহানাহু ওয়া তাআলা বলছেন: ওয়া মা লিয-যালিমিনা মিন নাসির। এবং জালেমকারীদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আমরা এই অত্র আয়াত দ্বারা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে অন্যের উপর জুলুম করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। কেননা জুলুমকারীদের জন্য কাল কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না, তার কোনো দর্দি বন্ধু থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমরা যেন জুলুম থেকে বিরত থাকতে পারি। আর যে ব্যক্তি যার উপর আমরা জুলুম করি তিনি হচ্ছেন মাজলুম ব্যক্তি। সেই মাজলুম ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া সাথে সাথে কবুল করে নেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী হাদিস নাম্বার 2448 নম্বর হাদিস, عن ابن عباس ابن عباس রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহিল হিজাব, কেননা মাজলুমের দোয়া আল্লাহর মধ্যে কোনো পথে থাকে না। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে, আমাকে বা আপনাদের সকলকে যেন মাজলুম জুলুম থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।